মহব্বতনগর গ্রাম। এই গ্রামের মানুষ সাধারণভাবেই জীবনযাপন করে। একদিন এই গ্রামের এক জমিদারের ছেলে বাজারের মধ্যে প্রকাশ্যে একটা হত্যা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এসব দেখে মৃত ব্যক্তির পরিবার কাজীর কাছে আসে ন্যায় বিচারের জন্য। কাজী সাহেবকে তারা সমস্ত ঘটনা খুলে বলে। এইসব শুনে কাজী সাহেব তাদেরকে বলেন, ঠিক আছে, আমি জমিদারের ছেলের গ্রেফতারি পরোয়ানা জারি করছি এবং কাল ফজরের পরে তার বিচার হবে। অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন। মৃত ব্যক্তির পরিবার চলে যাওয়ার পর কাজী সাহেব পেয়াদাদেরকে ডাকেন এবং জমিদারের ছেলেকে ধরে আনতে আদেশ দেন। তোমরা যাও আর গিয়ে জমিদারের ছেলেকে ধরে নিয়ে আসো। কালকে সকালে তার বিচার হবে। কাজী সাহেবের আদেশে জমিদারের ছেলেকে গ্রেফতার করার পর সেই দিন রাতের বেলায় জমিদার কাজী সাহেবের সঙ্গে দেখা করতে আসে এবং বলে, কাজী সাহেব, আপনি কেন আমার ছেলেকে গ্রেফতার করেছেন? তার অপরাধটা কি? কেন ধরে এনেছি এটা আপনি খুব ভালো করেই জানেন। আপনার ছেলে একজন নিরীহ নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে, আর আপনার ছেলের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও রয়েছে। এই কারণে আপনার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। দেখুন কাজী সাহেব, আমার ছেলে ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ওকে ছেড়ে দিন। দুঃখিত জমিদার সাহেব, আমি আপনার ছেলেকে ছাড়তে পারবো না। আপনি আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কি চান বলুন। আপনি কি বলছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনি আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করার কথা বলছেন। আল্লাহর বিধান এখন কজন মানে কাজী সাহেব? তার চেয়ে এটা বলুন, আপনি কত টাকা চান? আমি আপনাকে এত টাকা দেব যে আপনি সেগুলো দিয়ে সারা জীবন বসে খেতে পারবেন। জমিদার সাহেব, আমি দুঃখিত, আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করতে আমি পারবো না। বিচার কাল ফজরের পরে অনুষ্ঠিত হবে। আশা করি আপনি সেখানে উপস্থিত থাকবেন। আপনারা সবাই জানেন, জমিদার সাহেবের ছেলে বিনা অপরাধে একজনকে হত্যা করেছে। আর ইসলামের বিধান অনুযায়ী বিনা অপরাধে কেউ কাউকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে কিসাস তথা হত্যার পরিবর্তে হত্যা, অথবা দিয়াত তথা ক্ষতিপূরণ স্বরূপ শরিয়া কর্তৃক নির্ধারিত সম্পদ। তবে এ ব্যাপারে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিশরা যদি রাজি থাকে অথবা আপোষ মীমাংসার মাধ্যমে নির্ধারিত সম্পদ নিয়ে যদি হত্যাকারীকে ক্ষমা করে দেয়, তারা এরূপটা করতে পারবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহতদের ব্যাপারে কিসাস তথা হত্যার পরিবর্তে হত্যা নির্ধারণ করা হলো। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। তবে কাউকে যদি তার ভাই এর পক্ষ থেকে তথা মৃতের ওয়ারিশরা কিসাসের পরিবর্তে যদি দিয়াত গ্রহণ করতে রাজি হয়, তবে ওয়ারিশরা যেন ন্যায়সঙ্গতভাবে তা আদায়ের ব্যাপারে তাগাদা দেয় এবং হত্যাকারী যেন তা সৎভাবেই সেটা আদায় করে নেয়। এটা হচ্ছে তোমাদের প্রভুর পক্ষ থেকে লঘু সংবিধান এবং তোমাদের উপর তার একান্ত করুণা। এরপরও কেউ যদি সীমা লঙ্ঘন করে তথা হত্যাকারীকে হত্যা করলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই বিচারক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে, আমি সর্বপ্রথম হত্যাকৃতের ওয়ারিশদের ক্ষমা করারই পরামর্শ দেব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাস সংক্রান্ত কোনো ব্যাপার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হতো, তখন তিনি সর্বপ্রথম ক্ষমা করার আদেশ দিতেন। আমি এখন মৃত ব্যক্তির ওয়ারিশদের কাছে 3টা শর্ত রাখছি। আপনারা এই শর্তসমূহের যে কোনো একটি মেনে নিতে পারেন। 1 নম্বর শর্ত হচ্ছে, আপনারা কোনো প্রকার দিয়াত অর্থাৎ সম্পদ গ্রহণ না করেই এই হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারেন। শর্ত 2 হচ্ছে, দিয়াত গ্রহণ করে অর্থাৎ সম্পদ নিয়ে আপনারা এই হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারেন। অথবা শর্ত নাম্বার 3 হচ্ছে, আপনারা চাইলে কিসাস অর্থাৎ খুনের বদলা খুন এটা আদায় করে নিতে পারেন। এখন আপনারা বলেন, আপনারা কোন শর্তটা মেনে নেবেন? এসব কিছু শুনে মৃত ব্যক্তির পরিবার দিয়াত গ্রহণ করে মৃত ব্যক্তির হত্যাকারীকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে ক্ষমা করে দেয়। খুব ভালো যে আপনারা তাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এরকম আরো নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।